হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আশা করি আজকের ভিডিও কোন বিষয়ে এটা নিয়ে আপনারা থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝতে পারছেন। ভিডিওটি শুধু মজার জন্য বানানো হয়েছে, কেউ সিরিয়াসলি নেবেন না। তো চলেন, আচ্ছা সবার আগে আমার একটা কথা বলেন তো, এই যে আমাদের শাকিব খানের সিনেমাটা, এই সিনেমায় যদি একটা ডায়লগ ইউজ করতো, এই ডায়লগটা যদি ইউজ করতো তাহলে কেমন হইতো? এই যে আমাদের দেলে ভাই, আমাদের টিকটকার দেলে ভাই যে একটা ডায়লগ বাইক করছে না, এটা যদি ইউজ করতো তাহলে একটু কেমন হইতো? এটা বিষয়টা চিন্তা করেন তো। এই কী ডায়লগটা জানি কি আমাদের দেলে ভাইয়ের, আহা নারী কত সুন্দর অভিনয় করে রে, অভিনয়ের জন্য নারী সেরা রে, এই ডায়লগটা। আচ্ছা এই ডায়লগটা যদি এই সময় কোন সময় ইউজ করা যায়? আচ্ছা ওই যে নিতু নামে নায়িকাটা আছে না, নিতু, ও যে সময় শাকিব খানের বলে না যে, তো শাকিব খান যে বলে না যে তোমার আমি ভালোবাসি, তোমার আমি ভালোবাসি, নিতু যে বললে যে এটাই তো আমি চাই, তুমি আমার ভালোবাসবা, আমার জন্য নিজেকে তিলে তিলে আস্তে আস্তে ধ্বংস করবা। তখন যদি শাকিব খান এই ডায়লগটা দিত, আমাদের নায়ক প্রিয় নায়ক শাকিব খান যদি এই ডায়লগটা দিত, আহা নারী কত সুন্দর অভিনয় করে রে, অভিনয়ের জন্য নারী সেরা রে, তাইলে কেমন হইতো? আচ্ছা বা যে সময় শাকিব খানের সাথে তো প্রথম নিত কিছু প্রেম করছিল না, হ্যাঁ কিছু প্রেম করছিল, ওই সময় যদি এই ডায়লগটা দিত, মানুষ কেমনে বেইমানি করে রে, মানুষ কেমনে বেইমানি করে রে, ওই বেইমানিটাই শিখতে পারলাম না। এই ডায়লগগুলো দিলে কেমন হইতো একটু চিন্তা করেন তো আপনারা। আচ্ছা এই যে শাকিব খানের জিল্লুরে যে বারবার মাল যায়, এই যে শাকিব খানের একটা ডায়লগ আছে না তার ভিডিওর সিনেমাটার ভিতরে, যে ওই জিল্লু মাল দেয়, যাই হোক ওই জিল্লু মাল দেয়, এই যে ডায়লগটা আছে না যেটা ভাইরাল হয়েছে, পুরো সোশ্যাল মিডিয়া কাঁপাইতেছে, যেই ডায়লগটা যে শাকিব খান তার পিএস জিল্লুরে বলতেছে ওই জিল্লু মাল দে। আচ্ছা এই নিতুর কাছে দিয়ে শেখা খাইয়া আইসে শাকিব খান যদি জিল্লুর এটা বলতো, এই যে এই ডায়লগটা দিত যে জিল্লু রে, আরে ওই জিল্লু নারী কত সুন্দর অভিনয় করে রে, অভিনয়ের জন্য নারী সেরা রে। বা শাকিব খান যদি দিল ভাইয়ের না বালির মধ্যে গড়িয়েছে, গায়ে হারা গায়ে বালি দিতে আছে, বালি ধুলা আর কি জানি যাবি এগুলো দিতেছে আর গড়িয়েছে, আর নারী কত সুন্দর অভিনয় করতেছে, এই ডায়লগটা দিতেছে, তাহলে কেমন হইতো? হ্যাঁ আপনার একটু বিষয় সিনারিগুলো মানে সিনগুলো নিজের দেলের মধ্যে আল দিলের মধ্যে ই করেন, তৈরি করার চেষ্টা করেন একটা বিষয়। শাকিব খানের যদি এইগুলো দিত তাহলে শাকিব খানের সিনেমাটা কীরকম হইতো, অ্যাকশনটা কীরকম হইতো? হ্যাঁ অ্যাকশনটা মানে শাকিব খান সিনেমাটা কীরকম মানে কী হইতো? আচ্ছা এইগুলো কিন্তু না দিয়ে আমাদের দেলো ভাইকে অপমান করা হয়েছে। আর দেলো ভাই এত কষ্ট করে এত সুন্দর করে একটা ভিডিও ভয়েস ভাইরাল করছে, আর এই ভয়েসটা আপনারা কোনো জায়গায় না সিনেমাতে ইউজ করতেছেন, না কোনো জায়গায় না নাটক ইউজ করতেছেন, না কোনো ফানি কন্টেন্ট ইউজ করতেছেন। এই দেখি দেলো ভাইয়ের একটা অপমান হইতেছে না? হ্যাঁ আপনারা এটা বুঝতেছেন না কি লিখে? হ্যাঁ আপনাদের উচিত দেলো ভাইয়ের সম্মানে, দেলো ভাইয়ের ইজ্জতে, দেলো ভাইয়ের গৌরবে, আমাদের বাংলাদেশে একজন স্বনামধন্য টিকটকার, তার গৌরবে তার সম্মানে এই ডায়লগটা আপনাদের মুভির মধ্যে বা সিনেমার মধ্যে যাই বলেন আর কি, তার মধ্যে কোনো না কোনো জায়গায় ইউজ করা উচিত। নাইলে সে তো ভবিষ্যতে আমাদেরকে এরকম ডায়লগ উপহার দিবেন না। সে কেন ঠেকছে যে সে আমাদেরকে এত ভালো সুন্দর ডায়লগ উপহার দেবে? একটাবার চিন্তা করেন আমাদের দেলো ভাই। না আসলে যাই ফান করি আর মজা করি, দেলো ভাই কিন্তু খুব সুন্দর একটা শেখা খাইছে, শেখা খাইয়া বেটার এই অবস্থা, এত বেটার এই অবস্থা দেখেও যদি বিষয়টা না বোঝার চেষ্টা করি যে আসলেই বেটার একটা শেখা খাইছে, বেটার একটা কঠিন শেখা খাইছে, এই বিষয়টা যদি তার ইটা দেখেও, তার অবস্থাটা দেখেও আমরা না বুঝি, তাহলে কিন্তু আমরা না বেটার জন্য কিন্তু আমার খুব কষ্ট লাগতেছে। বেটা এত ই করলো, বেটার এত থাক দিলে ভাই আপনি চিন্তা করেন না, আপনি যেহেতু টিকটকে আসছেন আপনার কোনো না কোনো একটা বিষয় হয়ে যাইবে, আপনি কান্দেন না, আপনার কান্না আমরা দেখতে পারতেছি না দিল ভাই, আপনার কষ্ট আমরা দেখতে পারতেছি না। তো গাইস এই পর্যন্ত ভিডিওটা কিন্তু সম্পূর্ণ ফানি ছিল, এর মধ্যে কিন্তু একটা বিষয় আপনাদের সিরিয়াস নেওয়া। আর সবশেষে বলতে চাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা। আচ্ছা বাই টাটা, আজকের মতো বিদায় এখানেই, লাইক করে দিও।